বিল সোসাইটি, যেটা 2012-তে রিলিজ করা হেমলক সোসাইটির সিকুয়েল, তার ট্রেলার রিলিজ করা হয়েছে। মানে ঠিক 13 বছর পর এই সিকুয়েল। 13টা বছর, বুড়ো হয়ে যাচ্ছে ভাই। এখন কেমন ছিল এই ট্রেলার? মোটামুটি ভালো, একটু বেশি ভালো। এখন কিল বিল সোসাইটি যে হেমলক সোসাইটির সিকুয়েল, এটা এই ট্রেলারের মধ্যে মেকার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, ওইটাও বারবার। পুরো ট্রেলারটাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইটস লাইক হেমলক সোসাইটির পুরো প্যারালাল একটা স্টোরি। ট্রেলারের মধ্যে যতটা স্টোরি লাইন বলা হয়েছে, বর্ণা প্লেড বাই কৌশানিধি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যার একটা ভুল ভিডিও ভাইরাল হয়ে যায়, যে কারণে তাকে সোসাইটি, হিউমিলিটি এইসব কিছু ফেস করতে হয়। এইসব সহ্য না করতে পেরে সে তার নিজের সুপারি কিল বিল সোসাইটি নামের একটা অ্যাসোসিয়েশন কাছে দিয়ে দেয়, যে সোসাইটি থেকে পাঠানো হয় পরমদার ক্যারেক্টার মৃত্যুঞ্জয় করকে। এখন টু বি অনেস্ট, এই টপিকটা একটা খুবই সিরিয়াস টপিক। মানে এখন কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামো চলছে, স্পেশালি ইনস্টাতে, ওইসব কিছুকে নিয়ে এখানে একটা ডার্ক কমেন্ট্রিটা বলতে পারো। এখন এই ট্রেলারের মধ্যে একটা জিনিস যেটা আমার জন্য দারুণভাবে কাজ করেছে, ওইটা হচ্ছে নস্টালজিয়া ফ্যাক্টর। মানে ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে অনেকটাই হেমলক সোসাইটির মতো, যেখানে দুজন ক্যারেক্টারের মধ্যেকার কনভারসেশন, তাদের মধ্যেকার ওই কার রাইট বা শেষের ওই ডায়লগটা পিওর নস্টালজিক। আর যখন এখানে দুটো ক্যারেক্টার্স নিয়ে কথা বলাই হচ্ছে, তখন এই দুটো ক্যারেক্টারের মধ্যেকার কেমিস্ট্রি, দুটো ক্যারেক্টারের মধ্যেকার ব্যাক এন্ড ফোর্থ, যেটা ট্রেলারের মধ্যে দেখতে খুবই ভালো লাগছে। পরমদা এখানে একটা ভালো অ্যাক্টর, এটা সবাই জানে, আর পরমদা আরো এমন পারফরমেন্স দিয়েছে। কিন্তু এখানে সারপ্রাইজিং হচ্ছে কৌশানিধি, প্রথম বহুরূপী আর এখন কিল বিল সোসাইটি। মানে কৌশানিধি এখানে যেভাবে ভালো আর ডিফারেন্ট স্ক্রিপ্ট চুজ করছে, ওকে সবকটা হয়তো ভালো না, বাট এটলিস্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট চুজ করছে। সাথে ট্রেলারের মধ্যে যেভাবে মিউজিক আর যেসব গান ইউজ করা হয়েছে, আবারও বলছি পিওর নস্টালজিয়া। একদম এখানে সেই একই ফ্লেভার, জাস্ট লাইক হেমলক সোসাইটি, যেখানে গানগুলো অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগছে। আর এখানে মুভিতে অনেকগুলো ক্যামিওজ থাকবে হয়তো, যেমনটা হেমলক সোসাইটিতে ছিল, যার মধ্যে এখানে শুধু অঙ্কুশদার ক্যামিওটাকে রিভিল করা হয়েছে ট্রেলারের মধ্যে। বাকি হতে পারে অনেক সারপ্রাইজেস আছে। যদি আবারও জিদ্দার ক্যামিও হয়ে যায়, তাহলে তো ক্যা বাত। আমি বলবো এখানে ট্রেলারটাকে খুব ভালো এডিট করা হয়েছে। মানে এখানে প্রত্যেকটা সিন সাবকনসিয়াসলি বারবার হেমলক সোসাইটির কথা মনে করিয়েই দিচ্ছে। এখন ধরো কিল বিল সোসাইটি হেমলক সোসাইটির একটা পারফেক্ট সিকুয়েল কোনো কারণে হলো না, কিন্তু একটা পারফেক্ট হোমার যেখানে এটা ঠিকই হবে। সো ওভারঅল বলতে পারো হেমলক সোসাইটি কিল বিল সোসাইটি ট্রেলার একটা ভালো ট্রেলার, যেখানে এটা দারুণভাবে হেমলক সোসাইটি বা পুরনো শ্রীজিদ্দার যেসব ফ্যান্স, তাদের জন্য বানানো হয়েছে। মানে বাংলার নলেন বলে কথা। সো হ্যাঁ, কিল বিল সোসাইটি এক্সাইটিং তো লাগছে। এই তো গেল আমার ব্যাপার। বাকি কিল বিল সোসাইটি ট্রেলার তোমাদের কেমন লেগেছে ওইটা কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে সালমান ভাইয়ের কি আদতেও কামব্যাক হয়েছে ওইটা জানতে চাও, তাহলে উপরের ভিডিওটা দেখো। আর পপ কালচার রিলেটেড অন্য কিছু দেখার জন্য নিচের ভিডিওটা। আর যাওয়ার আগে আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। সাবস্ক্রাইব।